বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সরকার ছাড়া দেশ চালানো যায় না। কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে দেশ চালানো যায় না। কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পুলিশ ও আমলাতন্ত্রে কোনো পরিবর্তন আসেনি। আগে যে ব্যবসায়ীকে 1 লাখ টাকা চাঁদা দিতে হতো, এখন তাকে 5 লাখ টাকা চাঁদা দিতে হচ্ছে। আমিনুল ইসলামের রিপোর্ট। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আয়োজনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা হয়। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে এখন জগা খিচুড়ি অবস্থা চলছে। কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, কিন্তু তারাই জানে না পিআর পদ্ধতি কি। কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছেন এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। পিআর পদ্ধতির নির্বাচন আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মির্জা ফখরুল বলেন, সংস্কার একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হয়। দেশ পরিচালনার জন্য জনপ্রতিনিধি দরকার। আপনি চাইলেন আর কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। স্ট্রাকচারটা তৈরি করতে হবে এমনভাবে যাতে করে সে ঘুষ না খায়। ঠিক একইভাবে আমাদের যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা। কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। এর আগে রাজধানীর সিডাপ মিলনায়তনে ডক্টর হোসেন জিল্লুর রহমানের লেখা বইয়ের প্রকাশনার অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম বলেন, অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে। সেক্রেটারিয়েটে কিছুটা থাকতে পারে, বাইরে গভর্নেন্স বলতে খুব বেশি কিছু নাই। চলছে, আপনার সবাই মিলে কোঅপারেট করছে বলে চলছে। আমি গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো, তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। রাতারাতি আমরা সব কিছুকে বদলে ফেলতে পারবো না। আবার তাই বলে যে আপনার দীর্ঘকালের জন্য গণতান্ত্রিক চর্চাটাকে বাদ দিয়ে এটাকে ঠিক করার জন্য কাজ করতে থাকবো, এটা আমি ঠিক বুঝতে পারি না। ট্রাম্পের শুল্ক আরোপ ভবিষ্যতে বিপদে ফেলতে পারে বলে মন্তব্য করেন তিনি। এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করবেন তারা আমাদের নিশ্চয়ই সেই পথ দেখাবেন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।